দেখা দে খাই মা পারলে এমনি আসলে তো মিথ্যা বল জান্নাত নামাজ বেহেশতের চাবি আমি বলে দেবো দুই আয়াত হবে না মা হবে না মা সাদা তুই বন্ধ এটা কি সাপ? এটা কি সাপ? এটা মাথায় আর বেরো দেখাচ্ছে এই তারা এই কামড় দেয় না রে? কামড় দিয়ে এই দেখেন ভাই দেখা যায় না বা সবটা দেখা যায় না এই যে বাই যে দুটো মুখটা দিও আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন কি বলে সাপ ধরা পড়ে আমার ঘরে এই পুরিয়ান ঘরে ছিল বুঝছেন এই যে আপনারাও দেখতে পারবেন কিভাবে সাপ ধরা পড়ে কাল করি তোর নামে সকাল বেলায় বিকাল বেলায় পরিচাললাম কোন জায়গায় বিষাক্ত সাপ আছে সেই করির ভিতরে দেখা দিবি আপনারাও দেখতে পারবেন ধরারটা ধরবি না ধরাটাই করির ভিতরে দেখা দিবি পাক পাক চিন্তামণি ডানের লক্ষণ বামে শনি দুহাই তোর আস্তিক মনি 1 2 3 আল্লাহ রসুলের দিন পবন চলে পবনের আশায় মনসা চলে যায় পচ্ছেদের নাগের বড়ি উস্তাদের মন্ত্র যায় কোন জায়গায় আসিস বিষাক্ত নাগিন হিসাবে এই করির ভিতরে দেখা দিবি হেললেই গ্রামের চিপায় চাপায় অলি গলি এদুরির গত্রে ভিতরে থাকলি এই গ্যাসের ভিতরে দেখা দিবি ধরারটা ধরবি না ধরারটা ধরবি শুধু কারো বাড়ির পিছনে মুরগির ঘরে পাখির বেলা থাকলে এই করির ভিতরে দেখা দিবি আয় 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 অট 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 দেখা দে আরে বাবা দেখা দে কাছের ব্রাশ ফেটে দেবেন না হ্যাঁ হাতের মোটা করে রাখবেন না হাতের মোটাটা ছেড়ে দেন না হাতের মোটা করে রাখিস না হাতের মুখ ছেড়ে দেন হাতের মোটাটা ছেড়ে দেখ দৌড়া আরে বাবা খালা আপনাদের গ্রামে তো একটা সাপ না খালা 2টা সাপ ছিল 2টা কিন্তু কিছু জন আগে একটা সাপ মারা পড়ে গেছে কারা মারছিল কিছু জন একটা সাপ মারা পড়ে গেছে কোদে আছে নাকি সাপ আর একটা আছে ভাই ভুল কথা বলতে আপনাদের গ্রামে একটা সাপ আছে মা এটা সাপ না মা সাপের উপরে চলাফেরা মনে করে পহুরি বুঝেন না এটা সাপ না মানে সাপের উপর চলাফেরা আমার জিন মা এটার কাছে আমি মাপ চাই মা এটা আমি ধরতে পারবো না মা দেখ কিভাবে দৌড়াচ্ছি দেখ এটার কাছে আমি পারবো না মা এটার কাছে আমি মাপ চাই হুজুর আমার ভুল হয়ে গেছে আমি জানি না এই যে আমি কান ধরছি নাক ধরছি আমার থেকে বরাবর শর্ত রেখে সে মাপ চেয়ে গেছে এটা আমি কি
আমার থেকে বড় বড় সরকার রইলেও পারবেন না। এটা কিছু আবার ধরতাম ও খালা, আবার ধরতাম সকালে আল্লাহ একটা দিল, এই যে দেখ আল্লাহ একটা দিল, সাপের মাথায় আরবি হরফের লেখা আছে, এই যে দেখে যা এনারা বললি দেখে যায়, আগে ভয় নেই, ভয় নেই আগে, সাপটা দেখা যায় না ভাই। আপনার খালি মাথাটাই দেখবেন, মাথাটাই দেখবেন, দেখালে খেলার কথা বলবেন না তো, না না খেলাটা লাগবে চাইল্ড তুলে বই, না না ওই করা লাগবে না আপনার। খেলাটা তো কথা বলবেন না, মাথাটাই দেখবেন খালি, সামনে থেকে মাথাটা দেখিয়ে দিয়ে দিন, তবে খেলার কথা বলিস না। না করা লাগবে না আমাকে বাড়ি পার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দাগটা দেখেন না, এই দাগের বার আবার সাপটা আর বেরোবেন। যা চলে যা, হাতে নিকো ঠিক আছে সাপা মনে, এই যে আপনাদের এই সাপটা দেখার আগে একটা কথা বলে দেই, ইঁদুরের কথা ছিলেন না, আমা সামনে এসে দেখে আমার দাঁত ভাঙা হয়েছে সামনে, ঢাকা সাবার খানা। এই সাপটা দেখার আগে আপনাদের আমি একটা কথা বলে দিই, আপনারা কি সাপুরে বলে টিটকারি অহংকারী করেন মা? না না না, আমরাও কত মুসলমানের সন্তান মা, কোনো টিটকারি অহংকারী জিনিসটা ভালো না। টিটকিরি করব কে, একই জাতা জিনিস টিটকিরি করে। এই কথাটা বলতাম না মা, দেখবেন টাকার উপর আমার রক্তের কোনো মানুষ চিরজীবন থাকে না। আজকে আপনার টাকা আছে, কালকে নাও থাকতে পারে, আজকে আপনার রক্ত আছে, কালকে মৃত্যু হতে পারে। এই অহংকার আর ভিডিও করছেন বলে তাই বলছি ভাই, কেউ অহংকার টিটকারিটা করিস না মা। আর আপনার এই সাবধানতে একটা কথা বলে দিই, আমরা ইঁদুরি করতে না মা, ইঁদুরি করতো, ইঁদুরি কথা করতে বলতাম না মা। এখন শীত মাসের দিন মা, সাপ সাপুটা আপনাদের বাড়িতে উঠবে, এখন ইঁদুরি করবে বাসা, সাপে করবে আসা, হাঁস মারবে, মুরগি মারবে, গরু মারবে, ছাগল মারবে, সুযোগ পেলে আপনাদের এখন ছোটো বাচ্চাদের লাখ টাকার জীবন মারবে। আচ্ছা হাট বাজারে হাঁস মুরগি কিনতে গেলে পাওয়া যাবে না মা? আচ্ছা জীবন গেলে কি আর জীবন পাওয়া যাবে? ও খালা, খালা জীবন গেলে আর জীবন পাওয়া যাবে? পারলে ইঁদুরের গর্তটা বন্ধ করে দিস, কারণ মা ইঁদুর সাপ কোন সময় নিজে মুখে গর্ত করতে পারে, ইঁদুরের গর্তে কিন্তু সাপ থাকে। আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দেই, বুঝার কথা বলি, আপনাদের গ্রামের মধ্যে এমন কিছু লোক আছে মাঠে ঘাটে কাম করতেছে, যদি কোনো সময় বিষাক্ত কোনো সাপ পোকায় কামড় দেয়, কোনো ওজাগণিক সাপুরের কাছে নিয়ে যাবি না মা, কারণ এই যুগের ওজাগণিক সাপুরেরা ভালো না, কেউ বিষটার নাম হবে, কেউ বিষটা উঠাবে, এইভাবে কিন্তু গ্রামের অনেক লোক মারাও যায়। এখন মা হাসপাতাল খুলছে মা, কি বলি, এখন হাসপাতাল খুলছে মা, ভ্যাকসিন নিয়ে দিলে রুগীটা বাঁচবে মা, সাপের কারণে রুগী কোনো সময় ওজাগণিক কাছে নিয়ে যাবি না। যদি দক্ষ মানুষ হয় যে নামে পারে এখন খালি টাকা খাওয়া মানুষ ভাই, দক্ষ মানুষ এখন বেশি নাই, আগে থেকে পারে আগে ছিল। আর আপনারা যদি বলে এই কথা বন্ধ করতে পারি না, এক পাশ দিয়ে খুললে আরেক পাশ দিয়ে ঘুরে ফেলায় চারটা, তাই করে এদিকে আবার বুঝে এই পাশ দিয়ে বন্ধ করলাম একটা, এই পাশ দিয়ে খুলে চারটা, এমন বলেন না? ওই বাঘ ছোট্ট আছে না, ওই বাঘ ধরে সামনেটা একটা গাছ দেখলাম আমি, গাছটা থেকে মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এলাকায় গাছ আছে কিন্তু চিনার মতো মানুষ নেই, গাছটা তুলে তো বাড়িতে রাখবি, জীবনে 91 বছর, কয় বছর? 91 বছর, তোর বাড়ির বিষয়ে তো সাপে তোর পোকা ঢুকতে পারবে না, গাছটা তো ছেলে মেয়ের গলায় দিস, তারা বলেন সাপের হওয়া কালের হওয়া লাগে, 3 দিন শুকায় যায় বই, পড়ালেখা মনে রাখে না, রাত হইলে বিছনা ভরে প্রসাব করে, এলাকায় এমন বাচ্চা নাই? তাহলে আচ্ছা আপনারা কি সবাই আলহামদুলিল্লাহ সুরা জানেন না? তাহলে গাছটা আলহামদুলিল্লাহ সুরাকে তুলে তোর ছেলে মেয়ের গলায় দিস, পড়ালেখা মনে রাখে, বিছনায় প্রসাব না করে, দিন না শুকায়, আচ্ছা আমরা কি নামাজ পড়ে দোয়াটা করা যাবে না? এই যে সাপটা দেখ, মাথাটা বার করো, রাগারাগি করিস না। আর আপনাদের কেমনি কি বেল গাছ নেই? বেল গাছ আছে ওই আছে না ভাই, বেল গাছ না কদ বেল, না কদ বেল গাছ তো মনে করে আছে, বেল গাছ আছে, পারলে একটা বেল গাছ এমনি পেয়ে যায়, শরৎ বেলেই খায় মা, পারলে একটা এমনি বেল গাছের কার সাথে গাছটা এক মতো করে সাদা রাখবি, যারা বলেন যারা বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি,
যারা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু সেজদা দিতে পারি না, অনেকের কঠিন কোমর ব্যথা, গিরা ব্যথা, অনেকের বাতের ব্যথা, শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি আছে না, ওই যে গাটা চুলকাইলে ফুলে যায়, কিরকম বলেন আপনারা, কিরকম বলেন মা? অনেকের অ্যালার্জি, শ্বাসকষ্ট, অ্যাজমারও আছে, অনেকের পেটের ব্যথা, গ্যাস অম্বল, অনেকের পানিতে নামলে পরসা, সাদা কাপড়ে দাগ ভরে, ও খালা সাদা কাপড়ে দাগ ভরে, তাহলে গাছটা তুলে এনে বিসমিল্লাহ বিসমিল্লাহ আমি বলে দেবো। দেখ দেখি মা, সাপটা 2 আয়াত হবে না মা? হবে না মা? সাদা তুই বন্ধ হয়ে যাও। এই সাপটা আপনারা কি বলেন, বন্ধু না শত্রু? অক্ষর লেখা বলে মাথায় কু। আমি দেখাই দিই আপনার আরবি হবে লেখা, ওই যে ছোট বাক্সে ওটা। হ্যাঁ ছোট, আমি ছোট সাপটা দেখিয়ে দিয়ে চলে যাই। সাপটা আপনারা বন্ধু বলেন না শত্রু বলেন? কি বলেন, বন্ধু না শত্রু বলেন? শত্রুই তো বলি। আমি বলি সাপের থেকে বড় শত্রু মানুষ। কেন সাপকে আপনারা আঘাতে দিয়ে সাপ আপনার জীবনেও কামড়াবে না। দেখবেন এমন গ্রামে এমন কিছু লোক আছে, এই একটা বাড়ি এই একটা বাড়ি, পাশাপাশি 2 বাড়ি হয় না আমার, পারলে একটা ঝুনাকি পুকুর আলো নেবেন, সবাই না। তারা বলেন ভাই ভাই মেল নাই, স্বামী স্ত্রী মেল নাই, অনেকের বউ শাশুড়ির মেল নাই, অনেকের জায়গা জমিতে জড়িত, অনেকের বিদেশ যাত্রায় বাধা, যুবতী মেয়ের বিয়ে বন্ধ করে রাখে, অনেকের ছেলে হওয়া বিয়ে আটকিয়ে রাখে, এরকম বাড়ি গাড়ির ক্ষতি, আমা এরকম বাড়ি গাড়ির কুফুরি কারাম বান মেরে ক্ষতি করে রাখে, আসে না গ্রামের এমন লোক। পারলে একটা ঝুনাকি পুকুর আলো নেই, গাছটার সাথে রাখে, তোর যদি উপকার হয় আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করিস, তাই টাকা দিতে হবে না। আমা এসবটা ধূর থেকে দেখ, একটু আগে এসে দেখ মা, বসেটা তো দাগের বাড়ায় গেছিল, হয় না, একটু আগে এসে দেখ, বিসমিল্লাহ একটু আগে এসে দেখ, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, একটু আগে এসে দেখ মা, ভয় নেই, এই যে। আর এই কথাটা আমি ওই গ্রামে বলো না, পিছন থেকে একটা লোক কথা বলছে আমার কানে, মনে মনে বলছে, বাস্তবে না বললে কি হবে, ওই সাবুজার ছেলে অনেক কথা বললো, গাছটা তো আমাদের চিনিয়ে দিয়ে গেল না। আচ্ছা এই গ্রামে যদি গাছটা আমি চিনিয়ে দিয়ে যাই, ভালো হবে না খারাপ হবে? আমি যদি এই গ্রামের গাছটার নামটা বলি, এলাকার বাচ্চারাও চিনবে। আচ্ছা দেখেন দেখি আপনারা চিনেন নাকি? বুঝে একটা গাছ আছে, পটলের মতো ফল হয়, পাকলে ফলটা লাল হয়, ফলটা আবার পাখিতে খায়, কি গাছ বলেন আপনারা? ওই যে জ্ঞানী মূলকের জ্ঞানী কথা, তেলাকুচ গাছের গুণ নেই মা? কয়দিন আগে বলেছে এই করে ছিলাম, বলতে বুঝি, আমি বলে বলবো দেখবেন। আচ্ছা তেলাকুচ গাছের গুণ নাই, দেখবেন তেলাকুচ গাছের পাতাটা অনেকে ভাজি করে ভর্তা করে খায়, অনেকের মাথা গরম হলে মাথা বেটে দেয়, অনেকের ডায়াবেটিস করে হলে আমার রস করে। আর আপনাদের গ্রামে এই কথা আমি ওই গ্রামে এটা কি সাপ? এটা কি সাপ? এটা মাথায় আর বেরো লেখা আছে, এই তারা এই কামড় দেয় না রে? কামড় দিয়ে এই দেখেন ভাই, দেখা যায় না বা দেখা যায় না, এই যে বা এই যে দুটো নুকটা দিও।